আসসালামু আলাইকুম গাইস, আমরা আজকে একটা সুন্দর একটা জায়গায় পদার্পণ করছি, যেটা সাতক্ষীরা জেলা তালা থানার অধীনে জমিদার বাড়ি নামক একটা স্থানে চলে আসছি আমরা। যে পরিবেশটা কত সুন্দরভাবে, চারি সাইডে কত সুন্দর মনোরম পরিবেশ, বিভিন্ন ধরনের আম গাছ, জাম গাছ, কলা গাছ, লিচু গাছ, বিভিন্ন ধরনের মনোরম সুন্দর একটা পরিবেশের ভিতরে আমরা এখন বর্তমানে এটা অবস্থান আপনার করছি। কাছে কি মনে হচ্ছে যে জমিদাররা কি এইগুলো নিজে রোপণ করে থুয়ে গেছে সেই পুরনো আমলের আর কি হ্যাঁ, কিছু আমার কাছে ঐতিহ্য? তো সেটাই মনে হচ্ছে যে যারা ব্রিটিশ শাসিত আমলে জমিদার বসবাস, যে সময় জমিদারদের শাসন আমল ছিল, সেই সময় অত্র এই এলাকাটা টোটাল এই জমিদারের মাধ্যমে এটা পরিচালনা হতো। এবং জমিদারদের বাড়ির সামনে দিয়ে মনে করেন যে কত সুন্দরভাবে বিল্ডিং এবং তাদের যে ভূমি, যেগুলো তাদের ক্ষেত্রে দেখা যায় যে কোনো সময় দেখিনি। বর্তমান যে বিল্ডিংগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই বিল্ডিংগুলোর ভিতরে বিভিন্ন ধরনের রুম নকশাই করা আছে এবং বিভিন্ন ধরনের আমাদের আচ্ছা, বর্তমান আমাদের ভিউয়ার্সকে একটু ভিতরে দেখানোর চেষ্টা করি, ভিতরে চলেন। আস্তে আস্তে ভিতরের দিকে যাই, আপনাদেরকে দেখাই যে ভিতরে রুমগুলো কেমন এবং দেখতে কি কেমন ছিল। এটা সাতক্ষীরা জেলা তানা থানা ভাগবা গ্রামে আর কি, এটা ভাগবা গ্রাম, কুমিরার ভিতরে, কুমিরার এটা ভিতরে। অবস্থিত কুমিরার ভিতরে। জি জি। তো একটু কাইন্ডলি ভিতরের দিকে আমরা যাই, দিনের সুন্দর পরিবেশটা আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন এই ডাইন সাইডে কত সুন্দরভাবে নকশা করে, দীর্ঘদিন হয়ে গেছে, ব্রিটিশ আমলে কয়েক শত শত বছর অতিবাহিত হয়েছে। এবং এস আইটি যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি আমার এই বাম হাতের উপরে, এটাও শত শত বছরের বয়স, তারপরও কত সুন্দরভাবে এগুলো এখনো অক্ষয় অবস্থায় পড়ে আছে। বিষয় হলো একটি সুন্দর চুনসুকরি যে গাঁথনিগুলো দিছে, যে কত বছর যুগ কেটে যাওয়ার পরেও এখনো পর্যন্ত এই বিল্ডিংগুলো অক্ষয় অবস্থায় আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। এবং এর ভিতরে আরও একটা বিষয় হলো, এর ভিতরে কয়েকটা রুমও করা হয়েছে এবং সেই রুমগুলোর ভিতরে খুব সুন্দর সুন্দর অবকাঠামোগুলো রয়ে গেছে। এবং আমাদের সনাতনী যে ধর্মের লোক আছে যারা এর আশপাশ, তারা থেকে এখানে তাদের সনাতন ধর্ম পালন করে থাকে এবং তারা বিভিন্ন পূজা পার্বণ অনুষ্ঠান এখানে উদযাপন করে। এবং এই রুমটার ভিতরে চারি সাইডে দেখেন, আপনারা লক্ষ্য করেন যে কত সুন্দর ডিজাইনার করা আছে এখানে। দেখেন বিশেষ করে সুগ্রীর যে গাঁথনিগুলো দিছে, কত সুন্দরভাবে এই গাঁথনিগুলো দিছে। দ্বিতীয় হলো প্রত্যেকটা দরজা, প্রত্যেকটা জানলা অক্ষয় অবস্থায় এখনো আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে সনাতনী ধর্মের যে লোকজনগুলো আছে, একজন ঠাকুর, সে এখানে বাৎসরিক একটা পূজা পার্বণ উপস্থাপন করে, তাদের ধর্মীয় অনুষ্ঠান এখানে বিভিন্ন দিক থেকে লোকজন অবস্থান করে। আমরা দেখতে পাচ্ছি এখানে পূর্বের যে ঠাকুরের ছবি টবিগুলো এখানে আছে। খুবই সুন্দর একটা পরিবেশ, মনোরম একটা পরিবেশ, যেটা দেখার মতো। আপনারা যদি ইচ্ছা করেন এসে দেখে যেতে পারেন। আসেন এবার আমরা পিছনের সাইডটা আমাদের দেখানোর চেষ্টা করি যে কিভাবে জমিদার বাড়ির পিছনের যে অংশগুলো আছে সেগুলো আমরা একটু লাইন